রাজনীতি এবং নিজের সাংসদ পদ ছাড়ার কথা ঘোষণা করেছেন জহর সরকার। আর এরপরেই পোস্ট করেছেন কৌস্তব বাগচি। তিনি বলছেন, আপনার শিরদাঁড়াকে প্রণাম জানাই। জহর সরকারের পদত্যাগ নিয়ে পোস্ট করেছেন বিজেপি নেতা কৌস্তব বাগচি। আপনাদের আরো একবার জানাবো, আরজিকর কাণ্ডে প্রতিবাদে তৃণমূলের সাংসদ পদ ছাড়ছেন জহর সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে সাংসদ পদ ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন জহর সরকার। তৃণমূলের সাংসদ পদ এবং রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করেছেন তিনি। কিছু আমলা এবং দুর্নীতিগ্রস্তের পেশি শক্তির আস্ফালনই মানুষের এই স্বতঃস্ফূর্ত ক্ষোভের কারণ। কোনো সরকারের বিরুদ্ধে মানুষের এমন ক্ষোভ এবং অনাস্থা আমি আগে দেখিনি। আরজিকর কাণ্ডে আপনার সক্রিয় হস্তক্ষেপ আশা করেছিলাম। এখন সরকার যে পদক্ষেপ নিচ্ছে খুবই সামান্য, অনেক দেরি হয়ে গেছে মন্তব্য করেছেন জহর সরকার। সেই সঙ্গে তিনি চিঠিতে আরও লিখছেন, মানুষের এই স্বতঃস্ফূর্ত বিক্ষোভে রাজনীতির রং লাগানো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে এই চিঠি দিয়ে অভিযোগ করে তিনি সাংসদ পদ ছাড়ার কথা জানিয়েছেন। একই সঙ্গে তিনি লিখছেন, 2022-এ সংবাদ মাধ্যমের তৎকালীন শিক্ষামন্ত্রীর দুর্নীতির খোলাখুলি প্রমাণ দেখেছিলাম। দুর্নীতি রুখতে দলকে সক্রিয় হতে বলায় অনেক বর্ষিয়ান নেতা আমাকে হেনস্থা করেছিলেন। আপনি দুর্নীতির বিরুদ্ধে আপনার লড়াই চালিয়ে যাবেন এই আশায় তখন পদত্যাগ করিনি। রাজ্যের এই দুর্নীতি এবং দলের নেতাদের একাংশের এই দাপট দেখে আমি হতাশ। রাজ্য সরকার পরিস্থিতি সামলাতে পারছে না। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে সাংসদ পদ এবং রাজনীতি ছাড়ার ঘোষণা করে লিখেছেন জহর সরকার। আরজিকর কাণ্ডের প্রতিবাদ, তৃণমূলের সাংসদ পদ ছাড়ছেন জহর সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি চিঠি লিখেছেন এবং সেই চিঠি লিখে সাংসদ পদ ছাড়ার কথা ঘোষণা করেছেন জহর সরকার। তৃণমূলের সাংসদ পদ এবং রাজনীতিও সঙ্গে ছাড়ছেন ঘোষণা করেছেন জহর সরকার। তিনি এটাও বলছেন, কিছু আমলা এবং দুর্নীতিগ্রস্তদের পেশি শক্তির আস্ফালনই মানুষের এই স্বতঃস্ফূর্ত ক্ষোভের কারণ। ঘটনা আমরা যখন টিভিতে দেখলাম প্রথমে বিশ্বাসই করতে পারিনি। কারোর বাড়ির থেকে এত রকমের টাকা রসদ বেরোতে পারে আমাদের কাছে কল্পনার অতীত। সে যেখানেই যার যে দলেরই হোক, মানে এরকম দুর্নীতির সিন টিভিতে কম দেখা যায়। আর তার সাথে যখন দেখা গেল যে কিছু অন্য লোকের সাথে জড়িয়ে আছে, একটা মরাল ব্যাপার আছে, তাতে আরও খারাপ লাগলো। আর এই নিয়ে লোকে কমেন্ট করবেই, লোকের মুখে তো বন্ধ করা যায় না। আমার বাড়ির লোকেরা সাথে সাথে বলল, তুমি ছেড়ে দাও, এখনই ছেড়ে দাও সাংসদ পদ। হ্যাঁ, সাংসদ পদ ছেড়ে দাও, এসব ছেড়ে দাও, রাজনীতি ছেড়ে দাও। এখন রাজনীতিতে তো আমি সেরকমভাবে আসিও নি কোনোদিন। আমি 70 বছর বয়সে আমাকে একটা বললো, অফার দিল যে আপনি কি রাজ্যসভায় গিয়ে আমাদের হয়ে বলতে পারবেন। আমি একটু দ্বিধা করে তারপরে বললাম যে ঠিক আছে, যাব যদি বলতে পারি। এখন আমাদের মতন লোকেরা যারা বাইরের থেকে এসছে, আমরা হলাম ধরুন 21-এর ঢেউ দেখে, 21-এর মতামত দেখে আমরা এসছি। তো এইখানে এই পথে আমরা আসার পরে যখন দেখলাম এই ঘটনাগুলো হলো, সঙ্গে সঙ্গে বাড়ির লোকের রিয়াকশন যে তুমি এখনই ছেড়ে দাও, এখনই বাপু ছেড়ে দাও, অনেক হয়ে গেছে। বন্ধুরা টিপ্পনি কাটলো, হোয়াটসঅ্যাপে কত রকমের যোগ পাঠালো। বন্ধুরা বলল, তুই এখনো আছিস, কত পেয়েছিস। এখন এইরকম টাইপের লাঞ্ছনা তো জীবনও কোনো শুদ্ধ হয়নি। কোনটা বোধ হয় এরকম একটা দলের সাংসদ পার্থ চট্টোপাধ্যায়ের এইরকম, আপনি যে বলছেন যা দৃষ্টিকটু, বা অনুব্রত মণ্ডল আপাতত জেলে, সেই দলের একজন মেম্বার অফ পার্লামেন্ট, কোনটা বোধ হয় এখন বাড়ির লোকজনের কথা শুনে? গত বছর অবধি, এবছর গোড়া অবধি এটা গর্বের ব্যাপারে ছিল যে যেই শক্তি, একমাত্র শক্তি ভারতবর্ষের মোদির সাথে সত্যি সত্যি লড়াই করতে পারে, সেই শক্তির প্রতীক, সেই শক্তির প্রতিনিধি, এটা আমাদের গর্বের ব্যাপার ছিল। পার্লামেন্টেও আমরা বুকের ছাতি ফুলে আমরা হাঁটতাম, আমরা কথা বলতাম, ইস্যুর পর ইস্যুতে হাত তুলেছি। এখন বলতে পারছেন? এখনও পাচ্ছি বলতে, পার্লামেন্টে সেটা এফেক্টেড হচ্ছে না, কিন্তু কিরকম জানি না একটা কমপ্লেক্স লাগে। লোকে যেভাবে দেখে বা একটু টিপ্পনি কাটে বা একটা কিছু বলে খারাপ লাগে।